শুধুমাত্র বন্যার্তদের সাহায্যের জন্য আমরা আমাদের অস্ত্র ব্যবহার করছি। আসলে আমরা সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জানি যে বন্যা কবলিত যে স্থানগুলো তাদের জন্য আমরা কাজ করছি। তো আসলে কি হয়েছে, আমরা যারা গান করি বা আমরা মিউজিশিয়ান যারা, তারা আমাদের অস্ত্র তো গলা বা গান, বা মানুষকে আমরা যারা জড়ো করতে পারি তারা তো গানের মাধ্যমে জড়ো করতে পারি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের চেষ্টা হলো যে আমরা গানের মাধ্যমে মানে এটা কি বলে, যে ভিড়টা এটা সৃষ্টি করে আমরা সেখান থেকে ফান্ড তুলবো, এবং এই যে টিকিটের টাকাটা, পুরো টাকাটা আমাদের বন্যার্তদের জন্য চলে যাবে। আলহামদুলিল্লাহ যে সারা যে পাচ্ছি, আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি, এবং আজকে যে ফান্ডিংটা যথেষ্ট টিকিট বিক্রি হয়েছে, এবং আশা করা যাচ্ছে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আমরা পাবো তাদের সাহায্য করার জন্য। আমাদের টার্গেট 10 লাখ প্লাস এখান থেকে ফান্ড কালেক্ট করা। হ্যাঁ, আসলে যারা গান করছেন বা মিউজিশিয়ান আমরা যারা হেল্প করছি, তারা হলো যে কেউ কোনো প্রকারে, যে ভলান্টিয়ার থেকে শুরু করে এটার আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন, তো কেউই কোনো প্রকার পারিশ্রমিক নিচ্ছেন না। আমরা যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছি, অর্গানাইজার হিসেবে আমরা যারা কাজ করছি, আমরা কেউ কোনো প্রকার, যারা গান করছেন, যে আপনার অ্যাঙ্কারে আছেন, অ্যাঙ্কারিংয়ে আছেন, কেউই কোনো প্রকার টাকা নিচ্ছে না, কোনো পারিশ্রমিক ছাড়াই। আসলে শুধুমাত্র বন্যার্তদের সাহায্যের জন্য আমরা আমাদের অস্ত্র ব্যবহার করছি। এখন যখন বন্যাটা হচ্ছে, বিভিন্ন মানুষ সাহায্য করছেন, সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসছেন। ঠিক তেমনি যখন পানিটা নেমে যাবে তখন কিন্তু তাদের খাবারের অভাব পড়বে, যেহেতু শস্য সবকিছু নষ্ট হয়ে গেছে। তো সেই ঘর বাড়ি, তারপরে আপনার পুনর্বাসন থেকে শুরু করে খাওয়া দাওয়া, পরবর্তী যে পার্টটা সেটা দেখার জন্য আমরা টাকাটা কালেক্ট করছি।